আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ। পঞ্চম পাঠ আরবি হলো আদ-দারসুল খামিস। তো পঞ্চম পাঠে আমরা একটা নতুন বিষয় শিখবো, সেটা হলো ইন যে হরফুশ শর্ত আছে, এই ইনের যাবতীয় ব্যবহারগুলো দেখেন। এখানে আপনাদেরকে কিছু কায়দা বলা হচ্ছে আর কি। পঞ্চম পাঠে সর্বপ্রথম কায়দাগুলো মনে রাখবেন, এরপর ব্যবহার। তো শর্ত মানে প্রথমটা ঘটলে দ্বিতীয়টা ঘটবে, এরকম। তো ইন এটা মৌখিকভাবে প্রাথমিকভাবে মূল কায়দাটা হলো, যেটা ফেলে মুদারার শুরুতে যদি আসে তো তার শেষে জজম দান করে ইন। আহ তো শর্ত জবাব ও শর্ত উভয় শেষেই জজম হবে। আর যদি মাদি শুরুতে আসে তো অর্থ মুতারেরই হবে, মাদি হইলেও। তো এই কায়দাগুলো বলছে এখানে দেখেন, ইন হরফু শারতিন, ইন এটা হলো গিয়ে হরফু শর্ত, শর্তের হরফ। ইয়াদখুলু আলা মুদারি আইনি, দুটি মুদারের উপর এটা আসে। ওয়াইয়াজজিমুহুমা এবং তাদের দুজনকে, হুমা মানে এই মুদারে দুটাকে জজম দেয়। কামা রাআইতা ফিদ দারসিল মাদিয়া, যেভাবে গত পাঠে তুমি দেখেছো। কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াত, এবং যেমন তুমি দেখবে এখন সামনের এই নিম্নলিখিত উদাহরণে। ইং নাস ইং তানসুরনি ইং তানসুরনিয়াল ইয়াউমা আনসুরকা গদান, তুমি যদি আজ আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আগামীকাল সাহায্য করব। তো আল জাজমু হুনা বিসুকুন, এখানে সুকুন দ্বারা, এই যে জজম দেখা যাচ্ছে সুকুন শব্দটা, এই সুকুন দ্বারা এখানে কি কি করা হচ্ছে, এখানে যে জজম হয়েছে এটা সুকুন দেখা যাচ্ছে। ইং তানসুর নি, তানসুরু থেকে তানসুর হয়েছে। ইং তানসুর নিয়াল ইয়াউমা, যদি তুমি আজ আমাকে সাহায্য করো, আংসুর কা গদান, আমি তোমাকে আগামীকাল সাহায্য করব। তো ইং তুতিয়া ওয়ালিদাকা ইউতিআকা ওয়ালাদুকা, যদি তুমি তোমার পিতার আনুগত্য করো তাহলে তোমার সন্তান তোমার আনুগত্য করবে। তো এখানে এখানে জজমটা যে সুকুন দ্বারা হয়েছে এটা দেখা যাচ্ছে। তো আল জজমু হুনা বিসুকুনি আইদান, এখানেও জজম হয়েছে সুকুন দ্বারা। সুম্মা জিতামা সাকিনানি, তারপর দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ফাসাকাতা হারফুল ইল্লাতি, হারফুল ইল্লাত পড়ে গেছে। মানে ইন তুতিয়া, এখানে আসলে ইন তুতিয়া, ইয়াটা পড়ে গেছে। হ্যাঁ, ইউতিয়া এখান থেকে ইয়াটা পড়ে গেছে দুই জজম একত্রিত হওয়ার কারণে। আবার দেখেন ইন ইয়াজতাহিদু ইয়ানজাহু, যদি তারা পরিশ্রম করে তাহলে তারা সফল হবে, এখানে নুন পড়ে গেছে। হ্যাঁ, জজম হওয়ার আলামত হিসেবে এখানে নুন পড়ে গেছে। ইন তাজতাহিদি তানজাহি, আহাদ মুয়ান্নাসের সিগা থেকে, যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে, একজন মেয়েকে লক্ষ্য করে বলা হয়েছে। এখানে জজম হয়েছে কি দ্বারা, নুন পড়ে যাওয়ার কারণে। এই কায়দাটা এখানে বলছে আল জাজমু হুনা বিইসকাতিন নুন, এখানে জজম হয়েছে নুন পড়ে গিয়ে। ওহুয়া নুনুল ইআরাব, এবং এই নুনগুলো, এই নুনটা হলো কি এখানে নুনুল ইআরাব, মানে ইআরাবের নুন, যেটা বিভিন্ন হালতে পড়ে যায়। আচ্ছা, এবার দালের উদাহরণ দেখেন, ইন ইউতিআনা আল্লাহ ওয়া রাসূলাহু, যদি তুমি আল্লাহকে এবং তার রাসূলের আনুগত্য করো। ইয়ানালনা, ইন ইউতিআনা, তুমি না তো, যদি মানে ইয়ার কথা বলা হয়েছে, মানে জমা মুয়ান্নাসের ক্ষেত্রে, যদি তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ইয়ানালনা আজরান আযীমান, তাহলে তারা এক, বিরাট প্রতিদান লাভ করবে। ইন তা'বুদনাল্লাহ তাদখুলনাল জান্নাত, যদি তোমরা আল্লাহর জমা মুয়ান্নাসে হাদের, হ্যাঁ, মুয়ান্নাসের সিগা, তো যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাদখুলনাল জান্নাত, তো তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো ইন লা ইয়াজজিমু হুনা, এখানে ইন কি করেনি, কোনো জজম দেয়নি বাহ্যিকভাবে, তবে জজমের হালত হুকুমে রেখেছে আর কি, কিন্তু জজমটা এখানে দেখা যাবে না, মানে কোনো পরিবর্তন ঘটাবে না, কারণ দুই জমা মুয়ান্নাসের নুনের মধ্যে কোনো পরিবর্তন হয় না। ওলা ইয়াসকুতুন নুন, ওলা ইয়াসকুতুন নুনও পরে যায়নি, ওহুয়া নুনু জামিউল মুয়ান্নাস, আর তা হলো জমা মুয়ান্নাসের নুন। এবার এর উদাহরণ দেখেন, ইন ইন তু'তিনি কিতাবাকা আ'তিকা কিতাবি, মানে এখানে আল ইআতা নাকিসের সিগা যেহেতু, তো নাকিসের সিগার শেষে ওয়াও বা ইয়া ছিল, যেগুলো পড়ে গিয়েছে, এইটাই হলো গিয়ে জজম হওয়ার আলামত, এটি সামনে বলবে। ইন ইন তু'তিনি কিতাবাক, তুমি যদি আমাকে তোমার কিতাব দাও, উ'তিকা কিতাবি, আমি তোমাকে আমার কিতাব দিব। তারপর ইন তাদউ রাব্বাকা তানজু মিন আযাবিহি, যদি তুমি তোমার প্রতিপালকের প্রতিপালককে ডাকো, ইন তাদউ,
যদি তুমি তোমার প্রতিপালককে ডাকো তাহলে তুমি তার আযাব থেকে রক্ষা পাবে, নাজাত পাবে। ইন তানসাল ইয়াওমা রাব্বাক, যদি আজ তুমি তোমার প্রতিপালককে ভুলে যাও, ইয়াংসাকা ফিল আখিরাতি, তিনি তোমাকে আখিরাতে ভুলে যাবেন। তো এখানে ইং তাংসা, আসলে ইং তাংসা, হ্যাঁ এখানে পড়ে গেছে। তারপর ইয়াংসাকা, যে আলিফটা পড়ে গেছে আর কি। তো আল জাজমু হুনা বিইসকাতি হরফিল আল্লাতি, তো তিনটা, এখান থেকে ইয়া, এখান থেকে ওয়াও এবং এখান থেকে আলিফ পড়ে গিয়ে হরফে ইল্লাত পড়ে গিয়ে এখানে জজম হয়েছে। এটা হলো গিয়ে জজম হওয়ার আলামত। তো আর তাসবিতু, সাব্বাতে সাব্বিতু তাসবিতান, সুদৃঢ় করা। আর কদামুন যেমন আকদামুন, পা, পায়ের পাতা। শব্দ দুটো মুখস্থ করবেন। এবার দেখেন কায়দাগুলো বলা হয়ে গেছে। এবার মানে এবারতের মধ্যে দেখেন, তার আগে কিছু শব্দার্থ মুখস্থ করেন এখান থেকে। হাব্বাতুন মানে একটি দানা, সুম্বুলাতুন একটি শীষ, ধানের যে শীষ, যে শীষে ধানের ধান হয় সেটাকে শীষ বলা হয়। তারপর আমবাতা, আল ইম আল ইমবাতু থেকে বাবুল ইফআল, আমবাতা মানে অঙ্কুরিত করেছে। মাসালুন অর্থ উদাহরণ, মাসালুন অর্থ উদাহরণ। আর এর পরের পৃষ্ঠায় কিছু শব্দ আছে, আসেন এক মুখস্থ করে নেন। মুশরিকুন, এটা কফ দিয়ে, কাফ দিয়ে মুশরিকুন মানে মুশরিক, যে শিরিক করে। আর মুশরিকুন মানে উজ্জ্বল, কফ দিয়ে। ইয়াদাতান, আল ইয়াদাতু মানে রোগীকে দেখতে যাওয়া। আল ইয়াদাতান, গর্দান হবে আল আউদু, মাজদারের যেরকম গর্দান ছিল, বাপ একই, গর্দানও এক, কিন্তু মাজদার ভিন্ন, অর্থ ভিন্ন। আল আউদু মানে ফেরা, আর আল ইয়াদাতু মানে রোগীকে দেখা। তো আদা ইয়াই, আদা ইয়াউদু, উদ লা তাউদ, গর্দান পুরো করে নেবেন, মাজদার ভিন্ন। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? এবারতের শুরুতে চলে যাব, যেখান থেকে এবারত শুরু হয়েছে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা, এখানে এখান থেকে মানে ইন হওয়ার কারণে নুনটা পড়ে গেছে আর কি, জজমের আলামত হিসেবে। আর এখানে ওয়াহিদ মুযাক্কার শেষে জজমটা দেখা যাচ্ছে, সুকুনটা দেখা যাচ্ছে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে দৃঢ় করবেন। ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলকুম কুমুল্লাহুল জান্নাতা ওয়া ইউতিকুম আজরান আযীমান, যদি তোমরা মানে জজম হওয়ার আলামত গুলো খেয়াল করবেন। যদি তোমরা, এখান থেকে যেমন জজম হওয়ার আলামত হিসেবে নুন পড়ে গেছে, তারপর ইউদখিলকুম, এখানে সুকুন হয়েছে দেখা যাচ্ছে। ওয়াইউতিকুম, এখানে থেকে মানে জজম হওয়ার আলামত হিসেবে কি করেছে, হরফিল্লাত পড়ে গিয়েছে এগুলো। ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ইউদখিলকুমুল্লাহুল জান্নাত, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াইউতিকুম আজরান আযীমান, এবং তিনি তোমাদেরকে বিরাট প্রতিদান দান করবেন। ইন তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি তাজিদু আজরাহা ইনদাল্লাহি, তাজিদু আজরাহা ইনদাল্লাহি, যদি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তোমরা তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। দেখেন, একটার কারণে আর একটা শর্ত। তো প্রথম অংশ শর্ত, যেমন এখান থেকে একটা দেখেন, ইন তানসুরুল্লাহা, ইন হরফুশ শর্ত, আর তানসুরুল্লাহা ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফেলিয়া হয় শর্ত, আর ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম পুরোটা হলো গিয়ে জবাবুশ শর্ত। ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, এতটুকু শর্ত। ইউদখিলকুমুল্লাহুল জান্নাতা ওয়া ইউতিকুম আজরান আযীমান, এতটুকু জবাবুশ শর্ত। এভাবে তারকিব হবে। আচ্ছা, আইয়ুহাল ওয়ালাদু, ইন আইয়ুহাল ওয়ালাদু ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাত, ইন তাতাআল্লামিল, মিমে জের হয়েছে কেন? মানে এখানে মূলত জজম হয়েছে, মিলিয়ে পড়ার কারণে জের দিয়ে মিলিয়ে পড়া হয়েছে। ইন তাতাআল্লাম এরকম ছিল, তো মিলিয়ে পড়ার কারণে জের হয়েছে। ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা তাফহামিল কুরআনা ওয়া তাজিদ হালাওয়াতাল কুরআনি, এ ছেলে, যদি তুমি আরবি ভাষা শেখো তাহলে তুমি কোরআন বুঝবে এবং তুমি কোরআনের মিষ্টতার স্বাদ আস্বাদন পাবে, কোরআনের মিষ্টতার স্বাদ পাবে। ইন তুতি' আওকাতাকাল গালিয়াতা ফি লাহবিন ওয়া লাইবিন, যদি তুমি খেলতামাশায় তোমার মূল্যবান সময় নষ্ট করো, ইয়াদি ইয়াদি মুস্তাকবালুকা, তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ইয়াদি জজম হয়েছে। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু ইন তুতিঈ, জজম হওয়ার আলামত হিসেবে এখানে নুন পড়ে গেছে, ইন তুতিঈ যাওজাকি ইয়ারদাল্লাহু আনকা, ইয়ারদা ছিল,
ওখান থেকে হারফিল্লাত পড়ে গেছে জজম হওয়ার আলামত হিসেবে। ইন তুতিঈ যাওজাকি ইয়ারদাল্লাহু আনকা, হে মুসলিম মহিলা, তুমি যদি তোমার স্বামীর আনুগত্য করো তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবেন। ইন তাউদিল উম্মাতাল ইসলামিয়্যাতা ইলা শারিআতি তাউদ ইলাইহা সিয়াদাতাল আলামিল্লাতি ফাকাদাতহা মুনযু কুরুনিন। কর্ণন বহুবচন কুরুনুন। তো ইন তাউদিল উম্মাতাল ইসলামিয়াতা, যদি তুমি ফিরিয়ে দাও ইসলামী উম্মাহকে ইলা শরিয়াতি, শরিয়াতের কাছে, তাউদ ইলাইহা সিয়াদাত তাউদ ইলাইহা সিয়াদাতাল আলামিল্লাতি ফাকাদাতহা মুনযু আইয়ামিন, তাহলে তুমি ফিরিয়ে দাও আম, আহ, তাহলে ইলাইহা আল- তাহলে তুমি ফিরিয়ে দাও বিশ্বের রাজনীতিকে, যা তা আহ, কয়েক যুগ ধরে হারিয়েছে। ইন তাউদিল উম্মাতাল ইসলামিয়াতা ইলা শরিয়াতি, যদি তুমি তাউদ, যদি আচ্ছা আচ্ছা, যদি ফিরে আসে ও ইসলামী উম্মত শরিয়াতের দিকে ফিরে আসে, তাহলে তার কাছে ফিরে আসবে বিশ্বের ওই রাজনীতি যা তারা কয়েক শতাব্দী থেকে হারিয়েছে, কয়েক শতাব্দী যাবৎ হারিয়েছে, মানে ইসলাম উম্মার কাছে আবার ফিরে আসবে। আচ্ছা, ইন তাউদিল উম্মাতুল ইসলামিয়্যাতু ইলা শরিয়াতি, ইসলামী উম্মত যদি শরিয়াতের কাছে ফিরে আসে, তাউদ ইলাইহা সিয়াদাতুল আলামি, তার কাছে ফিরে আসবে বিশ্বের রাজনীতি, ওই নেতৃত্ব, হ্যাঁ আমি বারবার রাজনীতি বলছি, ওই নেতৃত্ব, বিশ্বের ওই নেতৃত্ব ফিরে আসবে যা তারা কয়েক শতাব্দী যাবৎ হারিয়েছে। এতক্ষণ পর বুঝে আসলো। আসলে এখন গভীর রাত, চোখে ঘুম, আল্লাহ ভরসা। আইয়াতুহাল মুসলিমাতু ইন তাসআইনা লিল জান্নাতি তাজিদনা বাবাল জান্নাতি মাফতুহান, হে মুসলিম নারীরা, যদি তোমরা জান্নাতের জন্য চেষ্টা করো তাহলে জান্নাতের দরজাকে খোলা পাবে, মানে দিনের পথে চলতে হবে। ইন ইন ইয়াজতাহিদ তালামিজুল ইয়াউমা ফিল আলামি ইয়ানালু ইয়ানালুল ইলমা কামা নালাল্লাযিনা মাদাউ ক্বাবলাহুম। ইন ইয়াজতাহিদ, যদি পরিশ্রম করে, তালামিজুল ইয়াউমি, আজকের ছাত্ররা, ফিল আলামি, বিশ্বে ইয়ানালুল ইলমা কামা নালাল্লাযিনা মাদাউ ক্বাবলাহুম, তাহলে তারা অর্জন করবে ইলম যেমন অর্জন করেছে ওই সমস্ত লোকেরা যারা তাদের পূর্বে বিগত হয়েছে। মানে ইলমের ময়দান সকলের জন্যই খোলা, খালি পরিশ্রম করতে হবে। ইন ইউনফিক আহাদুনিল ইয়াওমা দিরহামান ইউতিহিল্লাহু গাদান সাবউমিয়াতি দিরহামিন, সাবউমিয়াতি দিরহামিন। যদি আজকে কেউ 1 দিরহাম আল্লাহকে দেয়, খরচ করে, তো আল্লাহ তাকে আগামীকাল 700 দিরহাম দিবেন। মানে আখিরাতে আল্লাহ তাআলা তাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে সওয়াব দিবেন। قال الله تعالى في القرآن: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, দেখেন একটা আয়াত চলে আসছে, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ, ফি যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের উদাহরণ, কামাসালি হাব্বাতিন, একটি দানার ন্যায়, শস্য দানার ন্যায়, আম্বাতাত সাবআ সানাবিলা, যেটা উৎপন্ন করে 7টি শীষ, ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেক শীষে রয়েছে 100 দানা। তার উদাহরণ এরকম। তারপর 2 নম্বর, ইন তাদখুলু আলাল মাদি ফাতাজআলুহু মুস্তাকবালান কামা তারা ফিল আমসিলাতিল আতিয়াতি। ইন মাদের শুরুতে এসেও তাকে ভবিষ্যতের অর্থে রূপান্তরিত করে, ফাতাজআলুহু মুস্তাকবালান, মানে মাদের শুরুতে যদি ইন আসে তো ওটা মুদারের মতো মুস্তাকবালের জন্য হয়ে যায়,
ভবিষ্যতের জন্য ভবিষ্যতের অর্থ প্রদান করবে, যেমন তুমি নিম্নলিখিত উদাহরণে দেখতে পাচ্ছ। ইন নাসার ইন নাসারতানিল ইয়াওমা, যদি তুমি আজ আমাকে সাহায্য করো, নাসারতুকা গদান, আমি তোমাকে আগামীকাল তোমাকে সাহায্য করব। তো এটা বারবার করে মুখস্থ করে। যে মাদের শুরুতেও যদি ইন আসে তখন এটা মুদারের তর্জমা দেবে এক কথায়। আইয়ুহান নাসু ইন তারাকতুমুল কুরআনা ওয়াস সুন্নাতা খাসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম। হে লোকেরা, যদি তোমরা কোরআন, এখন উদাহরণ আসবে যে ইন যে মাদের শুরুতে ব্যবহার হচ্ছে, যদি তোমরা কোরআন এবং সুন্নাহকে তরক করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে তোমরা তোমাদের দিন এবং দুনিয়ার ক্ষেত্রে। আইয়ুহার রাজুলু ইন আসাইতা রাব্বাকা আযাল্লাকা ফিদ দুনিয়া ওয়াআযাকাকা ওয়াআযাকাকাল আযাবা ফিল আখিরা। হে লোক, যদি তুমি তোমার প্রতিপালকের নাফরমানি করো, আল্লাহ তোমাকে দুনিয়াতে অপদস্থ করবেন এবং তিনি তোমাকে আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করাবেন। ইউহিব্বুল্লাহু ইবাদাল্লাযীনা ইন তু'ইমু শাকারু ওয়া ইন জাউ সাবারু। আল্লাহ তাআলা ভালোবাসেন ও তার ওই বান্দাদেরকে যারা যদি আহার করে তো শুকরিয়া আদায় করে, এবং যদি তারা ক্ষুধার্ত হয় তাহলে সবর করে। তো আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে ভালোবাসেন। ইন আ'তাইতানি কিতাবাকাল কাইয়িমা লিসালাসাতি আইয়ামিন শাকারতুকা কাসীরান। যদি তুমি আমাকে তোমার মূল্যবান বইটি 3 দিনের জন্য দাও, আমি তোমার অনেক কৃতজ্ঞ হব, তোমার কৃতজ্ঞতা আদায় করব। এবার দেখেন, মাতা তাদখুলুল ফাউ আলা জাওয়াবি শর্ত। এবার একটা বিষয় হলো এই যে শর্ত, জবাবু শর্ত, এটা বারবার পড়ে পড়ে মানে বিষয়টা এবারত গুলো বারবার পড়বেন আর কি, পড়ে পড়ে ঠিক মতো তর্জমা করে আরো চালু হতে হবে আর কি। 3 নম্বরে মাতা তাদখুলুল ফা আলা জওয়াবি শর্ত, মানে জবাবু শর্তের শুরুতে ফা আসা কখন জরুরি সেটা দেখাচ্ছে। দেখেন কখন আসে, আমি এখানে মুখে বলি। একটা হচ্ছে গিয়ে আমর, যখন জবাবু শর্ত আমর হবে তখন তার শুরুতে ফা আসবে, যেমন ইয়া সাদিকি ইন ইসতাতা'তা ইন ইসতাতা'তা আন তুসাইদানি ফি হাযাল আমরি ফাফআল। হে আমার বন্ধু, যদি তুমি পারো আমাকে এই বিষয়ে সাহায্য করতে তাহলে তুমি তা করো। হে আমার বন্ধু, তুমি যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারো তাহলে তুমি তা করো। তো এখানে আমর আসছে জবাবু শর্ত। তো ইন ইসতাতা'তা আন তুসাইদানি ফি হাযাল আমরি পুরোটা শর্ত, আর ফাফআল এটা জবাবু শর্ত। তো জবাবু শর্ত আমর হওয়ার কারণে তার শুরুতে ফা আসছে। দেখেন, ইয়াকুম আলা বাবিকা ফাকিরুন ফাতাসাদ্দাক আলাইহি, দেখেন আমর আসছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে জবাবু শর্ত যদি আমর হয় তাহলে তার শুরুতে একটা ফা আসা জরুরি, ফা আসবে। ইয়াকুম আলা বাবিকা ফাকিরুন, যদি তোমার দরজায় কোনো ফকির দাঁড়ায়, ফাতাসাদ্দাক আলাইহি, তাহলে তুমি তাকে সদকা, মানে কোনো কিছু দান করো, সদকা করো। ইন জাআকা দাইফুন ফাআকরিমহু, যদি তোমার কাছে কোনো মেহমান আসে তাহলে তুমি তাকে সম্মান করো। ইয়ানসুরকা আহাদুন ফাশকুরহু, যদি কেউ তোমাকে সাহায্য করে তাহলে তুমি তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তো এখানে প্রত্যেকটা দেখছেন যে জবাবু শর্ত যখন আমর হয়েছে তখন তার শুরুতে ফা আসছে। 2 নম্বর উদাহরণ দেখেন, 2 নম্বর হলো গিয়ে আমরের পরে হলো গিয়ে নাহি। অনুরূপভাবে জবাবু শর্ত যদি নাহি হয় তাহলে তার শুরুতে ফা আসবে, যেমন ইন তুরিদিল আখিরাতা ফালা তাসআ ওয়ারা আদ-দুনিয়া, যদি তুমি আখিরাত চাও, আখিরাতকে উদ্দেশ্য করো, তাহলে তুমি দুনিয়ার পিছনে ছোট না। ইয়া আসদিকাই ইন যালামাকুম ইন যালামাকুমুন নাসু ফালা তাযলিমুহুম ওয়া ইন সাব্বুকুম ফালা তাসাব্বুহুম। দেখেন নাহি আসছে, এই নাহির ক্ষেত্রেও কি হবে, মানে যদি জবাব শর্ত নাহি হয় তাহলে তার শুরুতে ফা আসবে। হে আমার বন্ধুরা, যদি লোকেরা তোমাদেরকে জুলুম করে তাহলে তোমরা তাদেরকে জুলুম করো না, এবং যদি তারা তোমাদেরকে গালি দেয় তাহলে তোমরা তাদেরকে গালি দিও না। আইয়ুহার রাজুলু ইন ইয়াদউকা আন-নাসু ইলা মা'সিয়াতিন ফালা তুজিবহুম, এই যে ফালা তুজিবহুম নাহি আসছে। হে লোকেরা, হে লোক, যদি লোকেরা তোমাকে নাফরমানির দিকে ডাকে তাহলে তুমি তাদের ডাকে সাড়া দিও না, নাহি। এবার নাহির পর হলো গিয়ে যদি বাক্য মানে জবাব শর্ত যদি দোয়া বাক্য হয় তাহলে তার শুরুতেও ফা আসা জরুরি। ওই দোয়া বাক্যটা যে হবে ওটা শুরুতে ফা আসা জরুরি, যেমন ইন নাসারতানি ফাজাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়রান এটা একটা দোয়া বাক্য।
তো ইন নাসারতানি, যদি তুমি আমাকে সাহায্য করো, ফাজাযাকাল্লাহু খাইরান, তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তো এ ফা আসছে জবাব সাথে শুরুতে। আহ, ইন তাবযুল জুহদাকা, যদি ব্যয় করো তুমি তোমার প্রচেষ্টা, ফি তলাবিল ইলমি, ইলম তলবের ক্ষেত্রে, ফাবারাকাল্লাহু ফি তলাবিকা, তাহলে আল্লাহ তাআলা তোমার তলবের মধ্যে বরকত দান করুন। এখানেও দোয়া বাক্য এর শুরুতে ফা আসছে, তো জবাব যখন দোয়া বাক্য হয়েছে। এবার হলো গিয়ে আরেকটা বিষয় হলো গিয়ে, যদি জবাব জুমলা ইসমিয়া হয়, মানে জবাব পুরোটাই একটা জুমলা ইসমিয়া, তো সেই ক্ষেত্রেও কি হবে, তার শুরুতে ফা আসবে। যেমন ইন হাফাজতা আলা সালাওয়াতি, যদি তুমি যত্নবান হও তো নামাজগুলোর ব্যাপারে, নামাজগুলোর ব্যাপারে, মানে সলাৎ, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যদি তুমি যত্নবান হও, ফা আনতা ফি খায়রিন, তাহলে তুমি কল্যাণের মধ্যে আছো। আনতা ফি খায়রিন এটা একটা জুমলা, জুমলা ইসমিয়া, মুবতাদা খবর। তো জুমলা যেহেতু জবাব শর্ত হয়েছে, এই জন্য তার সাথে ফা আসছে। ইয়াসু রব্বাহুম ফাআযাবু রাব্বিহিম ইয়ানতাযিরুহুম, যদি তারা তাদের প্রতিপালকের নাফরমানি করে, তাহলে তাদের প্রতিপালকের আযাব তাদের অপেক্ষা করছে। তো এটা একটা জুমলা, যার কারণে জবাব জুমলা হওয়ার কারণে ফা আসছে। আইয়ুহাল আওলাদু ইন তাজতাহিদু ফি দিরাসাতিকুম ফামুস্তাকবালুকুম মুশরিকুম বিইজনিল্লাহ, হে ছেলেরা, যদি তোমরা তোমাদের পড়ালেখায় পরিশ্রম করো, তাহলে তোমাদের ভবিষ্যৎ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে উজ্জ্বল। তো এটা জুমলা ইসমিয়া হয়েছে। আর একটা হলো কি নাহি, নফি হওয়া, নফি মানে কোনো, যেমন দরাবা সে মেরেছে, আর মা দরাবা সে মারেনি, নাসারা সে সাহায্য করেছে, মা নাসারা সে সাহায্য করেনি। এই যে মা দরাবা, মা নাসারা, এগুলো নফি। তো অবসর যখন নফি হবে তখনও কি হবে, মানে না বোধক হবে, না বোধক ফেল হবে, তখনও তার সাথে ফা আসবে। যেমন ইন কাযাবতাল ইয়াওমা ফালান উসাদ্দিকাকা আবাদান, যদি তুমি আজ মিথ্যা বলো, তাহলে আমি তোমাকে কখনো আমি কিছুতেই তোমাকে কখনো বিশ্বাস করব না। ইন তাকজিবিল ইয়াওমা ফালান উসাদ্দিকাকা আবাদান, আজকে যদি তুমি মিথ্যা বলো, তাহলে আমি তোমাকে কিছুতেই বিশ্বাস করব না কখনো। তো এখানে ফালান উসাদ্দিকাকা, এখানে লানটা কি হয়েছে, মানে নফি হয়েছে, নফি, আমি তোমাকে কিছুতেই কখনো বিশ্বাস করব না। তারপর এবার দেখেন আর একটা বিষয়, ইজা, যে শব্দটা, তো ইজার ব্যাপারে বলা হয়েছে যে ইজা শব্দটা ইসমু জরফিন, ইজা একটা ইসমু জরফ, মানে সময় বোঝায়। ওয়ায়াতি বিমাআনা শারতি আইদান, তো ইসমু জরফ ইজা শব্দটা, এটা কখনো কখনো এটার মধ্যে শর্তের অর্থ পাওয়া যায়, এটা কখনো শর্তের অর্থে আসে। ওয়া ইয়াদখুলু আলাল মাদি, আর তখন সে প্রবেশ করে মাদির শুরুতে। ওয়ালা ইয়াদখুলু আলাল মুদারি, ইজা এটা মুদারের শুরুতে আসে না। তারপর কদ নাসারতুকা ইজা দাআউতানি, আমি তোমাকে সাহায্য করেছি যখন তুমি আমাকে ডেকেছো। ফালিমা লা তানসুরুনি নিয়াল ইয়াওমা, তাহলে কেন তুমি আজ আমাকে সাহায্য করছো না। ওয়া আনা আদউক লিনুসরাতি, অথচ আমি তোমাকে আমার সাহায্যের জন্য ডাকছি। ক্বালা ইব্রাহিম আনা আকসিরুল আসনামা, আমি মূর্তিগুলো ভেঙে ফেলবো। ইজা যাহাবান নাস, যখন লোকেরা চলে যাবে। তো ইজা হুনা লিযরফ, এখানে ইজাটা জরফের জন্য আসছে। তো লা লিশর্ত, এখানে ইজাটা শর্তের জন্য না, দুটো উদাহরণই দিয়ে দিছে ইজার। আচ্ছা, এবার দেখেন, ইজা লাকিয়াল মুনাফিকু মুমিনান ক্বালা আমানতু ওয়া ইজা লাকিয়া আহাদাহুম ক্বালা আনা মাআকুম। ইজা লাকিয়াল মুনাফিকু, যখন মুনাফিক সাক্ষাৎ করে, মুমিনান কোন মুমিনের, মুনাফিক যখন কোন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ক্বালা আমানতু, সে তখন বলে যে আমি ঈমান এনেছি। ওয়া ইজা লাকিয়া আহাদাহুম, যখন সে তাদের কারো সাথে সাক্ষাৎ করে, ক্বালা আনা মাআকুম, তখন সে বলে যে আমি তোমাদের সাথে আছি। মানে মুনাফিককে বলে যে আমি তোমার সাথে আছি। ফালাআনাতুল্লাহি আলাল মুনাফিকিন, সুতরাং লানত বর্ষিত হোক মুনাফিকদের উপর। ওয়াইদা, আচ্ছা, ইদা আরাদতা আন তাতাসাদ্দাকা আলা আহাদিন, তুমি যদি কাউকে দান করতে ইচ্ছা করো, ফাতাসাদ্দাক আলাইহি লিওয়াজহিল্লাহ, তাহলে তুমি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি চাওই আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য চাও তো আল্লাহর কাছেই সাহায্য চাও। ইদা মাতাল ইনসানু যাহারাত লাহুল হাকীকাতু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার হাকিকত প্রকাশ পায়। ইজা হুনা লিজরফি ওয়া লিশশারতি, ইজা এখানে জরফের জন্য এবং শর্তের জন্য, মানে জরফের অর্থ আছে, শর্তের অর্থ আছে। তো ইজার মধ্যে কখনো এটা জরফের জন্য শুধু, এবং কখনো শর্তের জন্য ব্যবহার হয়, আর কখনো শর্ত এবং
জরফ উভয় অর্থেই ব্যবহার হয়। এবার দেখেন লাউ, লাউ হারফু শারতিন লিজ্জামানিল মাদি। তো লাউ হলো কি অতীতকালে, অতীতকালে শর্তের জন্য লাউ ব্যবহার হয়। লাউ করাতা লানাজাহতা, যদি তুমি পড়তে তাহলে অবশ্যই সফল হতে। লাউ রাআ হাযাল আমরা লাতাআজ্জাবা কাসীরান, সে যদি এই বিষয়টি দেখতো, লাউ রাআ হাযাল আমরা, যদি সে এই বিষয়টি দেখতো লাতাআজ্জাবা কাসীরান, তাহলে সে খুবই অবাক হতো। তো লাউ তাআল্লামতাল লুগাতাল আরাবিয়্যাতা লাফাহিমতাল কুরআনা, যদি তুমি আরবি ভাষা শিখতে তাহলে তুমি কোরআন বুঝতে। লাউ কানা লি মালুন লা লা আ'তাইতুকা, যদি আমার মাল থাকতো তাহলে আমি তোমাকে দিতাম। লাউ আলিমতু আন্নাকা মারিদুন লা আতাইতুকা লিইয়াদাতিকা, যদি আমি জানতাম যে তুমি অসুস্থ ছিলে, হ্যাঁ অসুস্থ, তাহলে আমি তোমাকে দেখতে আসতাম, আমি তোমাকে দেখতে আসতাম, রুগী দেখতে আসতাম। তো ইয়াদখুলুল লামু আলা জওয়াবি লাউ, তো লাউ এর জবাবের শুরুতে কি আসে? লাউ আসে, লাউ। যেমন লাউ তাআল্লামতাল লুগাতাল আরাবিয়্যাতা লা ফাহিমতাল কুরআনা, লা আসছে। লাউ কানা লি মালুন লা আতাইতুকা, তো লাউ এর জবাবের শুরুতে কি আসে? লাউ আসে, এই লাম আসে, লাম। এবার এখানে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم لو علمتم ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا, যদি তোমরা জানতে যা আমি জানি, হ্যাঁ আমি যা জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা কম হাসতে, তাহলে অবশ্যই তোমরা কম হাসতে এবং অধিক কাঁদতে, এবং অবশ্যই তোমরা অধিক কাঁদতে। তো দেখেন লাউয়ের জবাবের শুরুতে কি আসছে? লাম আসছে, লামুত তাকিদ। লাউ তাবান নাসু মা আযাবাহুমুল্লাহ, এখন যখন নফি হয়, হ্যাঁ, লাউয়ের জবাবে জবাবুশর্তা যখন নফি হয় তখন তার শুরুতে আর লাম আসে না। তো লাউ তাবান নাসু মা আযাবাহুমুল্লাহ, যদি লোকেরা তওবা করত তাহলে তা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেন না। লাউ তাবান নাসু লাম ইউআযযিবহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেন না। তো লা ইয়াদখুলুল লামু আলা জওয়াবি লাউ মা'আন নাফি, তো লাউয়ের জবাব যখন নফি হবে তখন তার শুরুতে লাম আসবে না, এই কথা এখানে বলছে। এবার হলো গিয়ে তামরিন। তামরিনে কি বলা হয়েছে ভাই? এখানে কিন্তু অনেক কায়দা বলা হয়েছে, আরবিতেই বলা হয়েছে। তো এগুলো আমি তো বলে দিলাম, এখন আপনারা নিজেরা বারবার পড়ে এটা বোঝার চেষ্টা করবেন আর কি। এবার আমরা তামরিনে চলে যাচ্ছি। আর তামরিনাত, আর তামরিন আউল আকমিলুল জুমালা, বাক্যগুলো পূর্ণ করো। তো প্রথম বাক্য দেওয়া হয়েছে, এরপরে বিভিন্ন জেন্ডার হিসেবে পরিবর্তন করে, শিখা পরিবর্তন করে আপনি বলবেন। আইয়ুহাল ওয়ালাদু ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা তাফহামু তাফহাম কিতাবাল্লাহি, হে ছেলে যদি তুমি আরবি ভাষা শেখো তাহলে তুমি আল্লাহর কিতাব বুঝবে। তো ইন আসার কারণে এটা জজমের হুকুমে আছে। ইন ইয়াতাআল্লামিল আওলাদুল লুগাতাল আরাবিয়্যাতা ইয়াফহামু কিতাবাল্লাহ, ইয়াফহামু না থেকে নুন পড়ে গেছে, কারণ ইন শর্ত আসার কারণে এটা জজমের হুকুমে আছে। ছেলেরা যদি আরবি ভাষা শিখতো তাহলে তারা আল্লাহর কিতাব বুঝতো। বা আইয়াতুহাল বানাতু ইন তাতাআল্লামনাল লুগাতাল আরাবিয়্যাতা তাফহামনা কিতাবাল্লাহি, এটা জমা মুয়ান্নাসে নুন, এজন্য পড়বে না। হ্যাঁ, নুন পড়ে যাবে না জজমের হালতে। তোমরা যদি আরবি ভাষা শিখতে তাহলে আল্লাহর কিতাব বুঝতে। ইয়া লাইলা ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, ইন তাতাআল্লামিনা নুন পড়ে গেছে, নুনুল ইরাব ওয়াহিদ মুয়ান্নাসের নুনটা। ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা তাফহামি কিতাবাল্লাহি, হে লাইলা, যদি তাফহামি না থেকে নুনটা পড়ে গেছে জজমের হালত হওয়ার কারণে। হে লাইলা, যদি তুমি আরবি ভাষা শিখতে তাহলে তুমি আল্লাহর কিতাব বুঝতে। ইন ইয়াতাআল্লাম খালিদুনিল লুগাতাল আরাবিয়্যাতা ইয়াফহাম কিতাবাল্লাহি, যদি খালেদ আরবি ভাষা শিখতো তাহলে সে আল্লাহর কিতাব বুঝতো। আইয়ুহাল আওলাদু ইন তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, তাতাআল্লামুনা ছিল, নুনটা পড়ে গেছে, নুনটা পড়ে গিয়ে তাতাআল্লামুল হয়েছে। হে ছেলেরা, যদি তোমরা আরবি ভাষা বুঝতে, তাফহামু কিতাবাল্লাহি, তাহলে তোমরা আল্লাহর কিতাব বুঝতে। তো তাফহামু না ছিল, নুনটা পড়ে গেছে, ইন দ্বারা জজম, মানে ইন শর্তে হরফুর শর্ত এসে মুদারিকে জজম দিছে, তো জজমের হালতে ওখান থেকে নুন পড়ে গেছে। আচ্ছা, ইন তাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, ইন তাতাআল ইন তাতাআল্লামিল ইন তাতাআল্লাম, এখান থেকে ইন তাতাআল্লাম লায়লা আল লুগাতাল আরাবিয়্যাতা তাফহাম কিতাবাল্লাহি, লায়লা যদি আরবি ভাষা শিখতো তাহলে সে আল্লাহর কালাম বুঝতো। ইন তাতাআল্লাম লাইলা, ইন তাতাআল্লাম লাইলা, যদি শিখতো লাইলা আল লুগাতাল আরাবিয়্যাত আরবি ভাষা, তাফহাম কিতাবাল্লাহি, তাহলে সে আল্লাহর কিতাব বুঝতো। এবার দ্বিতীয় নম্বর, ইন ইয়াসু রাব্বাকুম
ইয়াযুকু আযাবাল আখিরাতি, যদি তারা তাদের প্রতিপালকের নাফরমানি করে তাহলে তারা আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। আইয়ুহান নাসু ইন তু'সু রাব্বাকুম তাযুকু আযাবাল আখিরাত। আমি এখন আর কায়দা কারণ বলবো না, কায়দা আপনার মাথায় রাখবেন, আমি সঠিক উচ্চারণটা করে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। হে লোকেরা, যদি তোমরা তোমাদের প্রতিপালকের নাফরমানি করো তাহলে তোমরা আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। আইয়াতুহান নিসা ইন তা'সিনা রাব ইন ইন তা'সিনা রাব্বাকুন্না তাযুকনা তাযুকু তাযুকনা আযাবাল আখিরাতি। হে মহিলারা, যদি তোমরা তোমাদের প্রতিপালকের নাফরমানি করো তাহলে তোমরা আখিরাতে আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। আইয়ুহার রাজুলু ইন ইন ইয়াসি ইন ইয়াসি ইন তা আইয়ুহান নাসু ইন তা'সু রাব্বাকুম। আচ্ছা, আইয়ুহার রাজুলু ইন তা'সি রাব্বাকা আসা ইয়াসি ইন তা'সি রাব্বাকা তাযুক আযাবাল আখিরাতি। হে লোক, যদি তুমি ওয়াহিদের সিগা হবে, ওয়াহিদ মুযাক্কার হাজির। হে লোক, যদি তুমি আল্লাহর নাফরমানি করো তাহলে তুমি আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। ইন ইয়াসি আহাদুন ইন ইয়াসি আহাদুন আসা ইয়াসি ইন ইয়াসি আহাদুন রাব্বাহু ইয়াযুক আযাবাল আখিরাতি। যদি কেউ তার প্রতিপালকের নাফরমানি করে তাহলে সে আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। তারপর ইন ইন তা'সি ইন ইন তা'সিল মারআতু যাওজাহা তাযুক আযাবাল আখিরাতি। যদি মহিলা তার স্বামীর নাফরমানি করে তাহলে সে আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। ইয়াসিনা রাব্বাহুন্না ইয়াযুকনা আযাবাল আখিরাতি। জামা মুয়ান্নাস হওয়ার কারণে নুন পড়বে না জজমের হালতে। যদি তারা তাদের প্রতিপালকের নাফরমানি করে তাহলে তারা আখিরাতে আযাবের স্বাদ আস্বাদন করবে। এবার 3 নম্বর, 3 নম্বরে আছে ইন তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি তাজিদু আজরাহা ইনদাল্লাহি তাজিদু আজরাহা ইনদাল্লাহ। ইন তুনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি তাজিদু আজরাহা ইনদাল্লাহ। যদি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তার প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাবে। তো আইয়াতুহাল মুসলিমাতু ইনতুন, আচ্ছা এখানে কায়দা কি হচ্ছে, ইনতুন ফিকু না থেকে নুনটা পড়ে গেছে জজমের হালত। ওই একই বিষয়, মানে মূল বিষয় হচ্ছে কি ইন আসার কারণে যে জজমের হালতে কোনোটার শেষ থেকে নুনুল এরাবি পড়ে যাবে, কোনোটা জজম দেখা যাবে, কোনোটায় এই আর কি। তো আইয়াতুহাল মুসলিমাতু ইন তুনফিকনা আমওয়ালাকুন্না ফি সাবিলিল্লাহি তাজিদনা তাজিদনা আজরাহা ইনদাল্লাহি। হে মুসলিম নারীরা, যদি তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তোমরা তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। আরে বা, এটা বা হবে বা। ইন ইন ইউনফিকিন নাসু আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি। ইউনফিক, এখান থেকে ইউনফিক মানে মিলিয়ে পড়ার কারণে জের হয়েছে। ইউনফিকিন নাসু আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি ইয়াজিদুনা আজরাহুম ইনদাল্লাহি। যদি লোকেরা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে তারা তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। আইয়ুহার রাজুলু ইন তুনফিক আমওয়ালাকা ফি সাবিলিল্লাহি তাজিদ আজরাহা ইনদাল্লাহি। হে লোকেরা, হে লোক, যদি তুমি তোমার সম্পদ সমূহ আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তুমি তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। ইন ইউনফিক আহাদুন আমওয়ালাহু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ আজরাহা ইনদাল্লাহি। যদি কেউ তার সম্পদ সমূহ আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে সে তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। আচ্ছা, বলে দিলাম শেষ পর্যন্ত। এবার দেখেন তামরিনুস সানি, দ্বিতীয় তামরিনে বলা হয়েছে কি যে ইজআলিল মাদিয়া মুদারিআন ওয়াল মুদারিয়া মাদিয়ান। মাদিকে মুদারি করে পড়তে, মুদারিকে মাদি করে পড়তে। যেমন ইন তুদিউ, মানে মাদি মুদারে যাই করেন, মুদারে করলে তো আমলটা দেখা যাবে আর মাদির ক্ষেত্রে আমলটা দেখা যাবে না, ইন যে জজম দেয়। ইন তুদিউ সাআতাকুম সাআতাকুমুল গালিয়াতা তুদিউ মুস্তাকবালাকুম। যদি তোমরা তোমাদের সাআতুন এখানে সময় অর্থে, হ্যাঁ সময় অর্থে, তো যদি তোমরা তোমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো তাহলে তোমরা তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলবে। এবার এটাকে মাদি করতে হবে। ইন আদাতুম সাআতাকুমুল গালিয়াতা আদাতুম
আদাআতুম মুস্তাকবালাকুম, যদি তোমরা তোমাদের ওই এক অর্থ একই হবে আর কি, হ্যাঁ, মাদিতে রূপান্তরিত করে দিয়েছে। এবার দেখেন নিচেরটা, ইন তুদিয়া সাআতাকা সাআতাকাল গালিয়াতা তুদিয়া মুস্তাকবালাকা, যদি তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো তাহলে তুমি তোমার ভবিষ্যৎকে নষ্ট করবে, এবং এটাকে মাজি করবেন। ইন আদাতা সাআতাকাল গালিয়াতা আদাতা মুস্তাকবালাকা, অর্থ একই। এবার এখানে মাদি দিয়েছে, আপনি এটাকে মুদারে বানাতে হবে। ইন আতাইতানি কিতাবাকা লিসনাই আশারা ইয়াওমান শাকারতুকা, তুমি যদি আমাকে 12 দিনের জন্য তোমার বই দাও তাহলে আমি তোমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এটাকে এখন মুদারে করতে হবে। ইন 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 তুতি কিতাবাকা লিসনাই আশারা ইয়াওমান শাকারতুকা, অর্থ একই। এবার এখানে অহেদ গেছে, এবার এখানে জমা। ইন আতাইতুমুনা কিতাবাকুম লিসনাতাই আশরাতা সাআতান শাকারনাকুম, যদি তোমরা আমাদেরকে তোমাদের 12 দিনের জন্য তোমাদের কিতাব দাও তাহলে আমরা তোমাদের শুকরিয়া আদায় করব। এটাকে এবার মুদারেতে রূপান্তরিত করব। ইন তুতু না ইন তুতু না কুতুবাকুম লিসনাতাই আশরাতা সাআতান নাশকুরকুম, শাকরনাকুম থেকে কি হবে, নাশকুরকুম, অর্থ একই। এবার 3 নম্বরে, ইন তারাকতুম কিতাবাল্লাহি খাসিরতুম ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, যদি তোমরা আল্লাহর কিতাবকে তরক করো তাহলে তোমরা তোমরা তোমাদের দিন দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, মানে দিনের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে দুনিয়াবি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। তো এখানে বহুবচন ব্যবহার হয়েছে, তো ইন তারাকতুম এটা মাদি ব্যবহার হয়েছে। তো এবারে এটাকে মুদারিতে রূপান্তরিত করো। ইন তাতরুকু কিতাবাল্লাহি, তাতরুকু না থেকে নুন পড়ে গেছে ইন আসার কারণে জজমের হালতে, ইন তাতরুকু কিতাবাল্লাহি আহ, তাখসারু তাখসারু ফি দীনিকুম ওয়া দুনিয়াকুম, অর্থ একই। এবার অহেদ থেকে, ইন তারাকা আহাদুন কিতাবাল্লাহি খাসিরা ফি দীনিহি ওয়া দুনিয়াহু, যদি কেউ আল্লাহর কিতাবকে তরক করে তাহলে সে তার দিন দুনিয়া ধ্বংস করলো। তো এটাকে মুদারাতে পরিণত করতে হবে। ইন ইয়াত্রুক আহাদুন কিতাবাল্লাহি ইয়াখসির ইয়াখসার ফি দীনিহি ওয়া দুনিয়াহু, অর্থ একই, অর্থ একই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আত-তামরিনুস সালিসু, তৃতীয় তামরিন, উযকুর উযকুর লিকুল্লি শারতিন জওয়াবান ইয়াতলুবুল ফা, তুমি প্রত্যেকটা শর্তের জন্য এমন জবাব উল্লেখ করো যেটা ফা দাবি করে। ওই যে বলেছিলাম আমর নাহি, আমর নাহি, তারপর দোয়া ইসমিয়া নফি, বিভিন্ন ধরনের বাক্য যদি কি হয় যে শর্তের জবাব হয় তাহলে তার শুরুতে ফা আসা জরুরি। তাহলে এখানে হবে ইন আরাদতা আন তাফহামা কিতাবাল্লাহি, ইন ইন আরাদতা আন তাফহামা কিতাবাল্লাহি ফাতাআল্লামিল লুগাতাল আরাবিয়্যাতা, যদি তুমি আল্লাহর কিতাব বুঝতে চাও তাহলে তুমি আরবি ভাষা অধ্যয়ন করো। ফাতাআল্লাম আমর হইছে। ইয়া ইখওয়ানি ইন আহবাবতুম আই আই ইউসাদ্দিকাকুমুন নাসু ফালা তাকযিবু আবাদান, হে আমার ভাইয়েরা, যদি তোমরা পছন্দ করো যে লোকেরা তোমাদেরকে সবসময় বিশ্বাস করবে তাহলে তোমরা কখনো মিথ্যা বলো না। তো আমার এটা নাহি হয়েছে, ফালা তাকযিবু। আচ্ছা, ইন তাতলুবুল ইলমা লিওয়াজহিল্লাহি ফাজাযাকুমুল্লাহু খাইরান, দোয়া বাক্য, ফাজাযাকুমুল্লাহু খাইরান, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম তলব করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তারপর ইন জামাআতাল মালা লিদুনিয়াকা ফাইন্নাল মালা যাইলুন, জুমলা ইসমিয়া, হ্যাঁ, পুরো জুমলা কি হয়েছে এখানে, তো এই জন্য জুমলা জবাব শর্ত হওয়ার কারণে তার শুরুতে ফা আসছে। ইন জামাআতাল মালা লিদুনিয়াকা ফাইন্নাল মালা যাইলুন, যদি যদি তুমি তোমার দুনিয়ার জন্য মাল জমা করে থাকো তাহলে মাল হলো গিয়ে কি ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন আনফাকতা ফি সাবিলিল্লাহি ফাইন্নাহু বাকিন, আর তুমি যদি তা মানে তোমার সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তা বাকি থাকবে। তো ফাইন্নাহু বাকিন, ইন্নাহু বাকিন এটা একটা জুমলা ইসমিয়া।
তো এই জন্য তার শুরুতে ফা এনেছি ফাইন্নাহু বাকিন। আচ্ছা, এবার দেখেন আত-তামরিনুর রাবিউ লিআইয়ি মা'নান জাআ ইযা ফিল মিসালাইন, যে এখানে নিচের যে দুটি উদাহরণ, এই উদাহরণে ইযা কোন অর্থে ব্যবহার হয়েছে এটা বলতে বলা হয়েছে। সাউজিবুকা ইযা দাআওতানি ইয়া আখি, আমি তোমাকে সাড়া দেব হে আমার ভাই, তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। এখানে এটা জরফ হয়েছে। আর ইযা দাআওতানি আজাবতুকা, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি তোমাকে উত্তর দেব, এটা শর্ত হয়েছে এখানে। এখানে ইদাটা জরফের অর্থে ব্যবহার হয়েছে আর এখানে ইদাটা শর্তের অর্থে ব্যবহার হয়েছে। এবার আর তামরিনুল খামিসু, পঞ্চম অনুশীলনী, কি ইমলাইল ফারাগা বিজাওয়াবিন মুনাসিবিন, শূন্যস্থান পূরণ করো সঠিক উত্তর দিয়ে, সঠিক বাক্য বলে। লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইলি, মানে ওই যে লাউয়ের ব্যবহারটা, হ্যাঁ লাউ, যে লাউয়ের ব্যাপারটা কায়দার কি ছিল, লাউয়ের জবাব যদি মুসবাত হয় তাহলে তার শুরুতে লাম আসবে, লামে তাকিদ হবে, কিন্তু নফি হইলে নাহি, হ্যাঁ, কিন্তু যদি নফি হয়, নফি মানে না বোধক হয় লাউয়ের জবাব, তাহলে তার শুরুতে লাম আসবে না। সেটা লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইলি লামানা'তা নাফসাক মিন মাসিয়াতিল্লাহি, যদি তুমি জানতে যে রাতের অন্ধকারে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, তাহলে লামানা'তা নাফসাকা, তাহলে তুমি নিষেধ করতে তোমার নিজেকে মিম্মা আসিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানি থেকে। হ্যাঁ, আমি একটা বলে দিলাম, আপনারা আরো সুন্দর সুন্দর বাক্য বানিয়ে বলবেন। আচ্ছা, এটা মানে মুসবাত করে বললাম। এবার যদি নফি কোনো বাক্য দিয়ে উত্তর দেই, তো লাউ আলিমতা আন্নাল্লাহা ইয়ারাকা ফি যালামিল লাইলি মা আসাইতা, যদি তুমি জানতে যে মা আসাইতা, এখানে লামা আসাইতা হবে না, মা আসাইতা, যদি তুমি জানতে যে তুমি আল্লাহ তোমাকে রাতের অন্ধকারে দেখছেন, তাহলে তুমি তার নাফরমানি করতে না। তো দুই রকম ভাবে বললাম উত্তর, আমি আমার মতো করে বলছি, আপনারা আপনার মধ্যের মতো আরো সুন্দর বাক্য দিয়ে উত্তর বানিয়ে করতে পারেন। আচ্ছা, লাভিস্তাতা আহলু, 2 নম্বর, লাভিস্তাতা আহলুল কুবুরি আইয়াখরুজু মিন কুবুরহিম, আচ্ছা যদি কবরবাসী পারতো যে তারা বের হবে তাদের কবর থেকে, তাহলে তো ভয় পাইতো। আমরা যদি কবরবাসী যদি বের হয়ে যদি কবর থেকে উঠে আসতো, তাহলে আমরা কি করতাম, ভয় পাইতাম না? তো সেইটাই দেখি আরবিতে বলি, মানে লাভিস্তাতা আহলুল কুবুরি আইয়াখরুজু মিন কুবুরিহিম লাখাফা আহলুহুম লাখাফা আহলুহুম, তাহলে তাদের পরিবার কি হতো, ভয় পাইতো। যদি কবরবাসী তাদের কবর থেকে বের হয়ে আসতে পারতো, তাহলে ওই কবরবাসীকে দেখে তার পরিবার ভয় পেতো না। সেটাই বললাম, লা খফা আহলুহুম। আচ্ছা, এটা ধরেন মুসবাত বললাম, এবার মানফি কি বলবো, লাভিস্তাতা আহলুল কুবুরি আইয়াখরুজু মিনাল কুবুরি, যদি কবরবাসী কবর থেকে বের হয়ে আসতে পারতো, তাহলে তাহলে সে আর কি করতো না, মা আসাবুল্লাহ, তাহলে তারা আর কি করতো না, আল্লাহর নাফরমানি করতো না। কারণ আখিরাত তো দেখা হয়ে গেছে। আল্লাহ মাফ করে, আমি আমার মতো করে দুইটা বললাম উত্তর, আপনারা আরো সুন্দর করে মানে বসিয়ে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝছেন। এখানে যেটা শিক্ষণীয় বিষয় ছিল, মানে পিছনের বিষয়ে আবার নিয়ে আসছে। এখন সব মানে কিতাব শেষ হওয়ার দিকে, তো পিছনের গুলো আবার একটু মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে। তো লাউয়ের জবাব যদি মুসবাত হয় তাহলে তার শুরুতে লাম আসবে, লামের তাকিদ আসে। আর লাউয়ের জবাব যদি নফি হয় তাহলে তার শুরুতে লাম আসবে না। এটাই এখানে শূন্যস্থান পূরণ করা হয়েছে। এটা আপনাদেরই কাজ, আমি তো বলে দিচ্ছি এখানে। আবার দেখেন আত-তামরিনুস সাদিসু মাযা তাকুলু আনিল মিসালাইন, এই উদাহরণ দুটি সম্পর্কে তুমি কি বলবে? যেমন একটা বাক্য এখানে, ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লিল্লাযিনা নাসুল আখিরাহ, যারা আখিরাতকে ভুলে গিয়েছিল আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন, লাউ কদ্দামতুম লিআখিরাতিকুম লাওয়াজাদতুমুল ইয়াওমা, এখানে এটা ভুল, এখানে এটা ভুল। হ্যাঁ, মানে ভুলটা উল্লেখ করে দেখিয়ে দিয়েছে যে আপনি ভুলটা ধরতে পারছেন কিনা। এখানে একটা লাম হবে, লাওয়াজাদতুমুল ইয়াওম, তাহলে আজ তোমরা তা পাবে। আর লামা খসিরতুমুল ইয়ামা, এখানে লামা এটা ভুল, এখানে কি হবে, মা খসিরতুমুল ইয়ামা, আজকে তোমরা ক্ষতিগ্রস্ত হতে না। তো এখানে এইটা ভুল, এটা মানে উচিত কি ছিল, এই লামটা এখানে আসা, লাওয়াজাদতুম লাওয়াজাদতুমুল ইয়ামা। এবার দেখেন দ্বিতীয়টা আবার ঠিক আছে, লাউ হাযিহিল মাদারিসুদ দীনিয়াতু লা যাহাবাল ইলমু, লাউলা হাযিহিল মাদারিসুদ দীনিয়াতু লা যাহাবাল ইলমু। আর এখানে এইটা ভুল আবার,
আহ, যদি হ্যাঁ, লা জাহাবাল ইলমু এটা ভুল আর কি। আর এখানে আচ্ছা প্রত্যেকটাই ভুল দিয়েছে আর এখানে নফি শুরুতেও লাম আসতে পারবে, লাউলা এর জবাবের শুরুতে, লাউলা হাযিল মাদারিস দ্বীনিয়াতু লামা বাকিয়াল ইলমু। আচ্ছা, লাউলা হাযিল মাদারিস দ্বীনিয়াত, এই দ্বীনি মাদ্রাসাগুলো যদি না থাকতো, লা যাহাবাল ইলমু, তাহলে ইলম চলে যেত, এই বাক্যটা এখানে ঠিক আছে। কিন্তু লাউলা হাযিল মাদারিস দ্বীনিয়াত, এই মাদ্রাসাগুলো দ্বীনি মাদ্রাসাগুলো যদি না থাকতো, লামা বাকিয়াল ইলমু, ইলম বাকি থাকতো না। এখানে লাম হওয়াটা উচিত, তো এখানে লাম যে দেয় না এটা ভুল। তাহলে এখানে দুটোটা বাক্য ভুল, আর এখানে এই বাক্যটা ভুল। এই আর কি। আলহামদুলিল্লাহ, পঞ্চম পাঠ শেষ হয়েছে। অতি শীঘ্রই আমরা পুরা কিতাব শেষ করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।